যখনই ভয়ঙ্কর এই রাক্ষসটা মাথা উঁচু করে তখনই সতর্ক হওয়া উচিত, কারণ সামান্য শব্দ মৃত্যু ডেকে আনতে পারে। কিন্তু এবার এই রাক্ষসটা নিজেই জালে ফেসে যায়। যখন পুরো মানব সমাজ বিপদের মুখে পড়ে, তখন দুজন বৈজ্ঞানিক একটা উপায় বের করলো। তারা এই রাক্ষসদের ধরার জন্য একটা খাঁচা বানিয়ে ফেলে। তারা বড় একটা কন্টেনারকে খোলা একটা জায়গায় রেখে লুকিয়ে পড়ে। তাদের বানানো রিমোট টিপতেই কন্টেনারের ভেতরে থাকা স্পিকারটা চালু হয়ে যায়। স্পিকারের শব্দ শুনে তৎক্ষণাৎ একটা রাক্ষস সেখানে আসে। যেই রাক্ষসটা ভেতরে ঢুকে রিমোট টিপতেই কন্টেনারের দরজাটা বন্ধ হয়ে যায়। রাক্ষস সেখানে আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই কন্টেনারটাকে ভাঙতে শুরু করে। ঠিক তখনই তাদের মধ্যে একজন একটা বিশেষ অস্ত্র বের করে রাক্ষসটাকে মেরে ফেলে। প্রথম প্রয়োগটা সফল হতেই এদের কনফিডেন্স বেড়ে যায়। এবার সময় হলো প্রত্যেকটা রাক্ষসকে এক এক করে মেরে ফেলা। আবারও স্পিকার চালু করা হয়। আরেকটা রাক্ষস এলো, এটাকেও মারা হয়। তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আস্তে আস্তে এদের ভয় কেটে যায়। এই কাজটা এদের কাছে জলভাতের মতো হয়ে গেল। কয়েকদিন পর রাক্ষসদের লাশের স্তূপ জমে পাহাড় হয়ে যায়। মনে হচ্ছিল পৃথিবী আবার সুরক্ষিত হতে যাচ্ছে। একটা রাক্ষস যখন কন্টেনারে ঢুকলো, ঠিক তখনই রিমোটটা কাজ করছিল না। তারা সেই রিমোটের ব্যাটারিটা বদলাতে ভুলে গেছিল। দুজনই খুব ভয় পেয়ে যায়। রাক্ষসটা ধীরে ধীরে ওদের দিকে আসছিল। ছেলেটা দ্রুত রিমোটের ব্যাটারিটা পাল্টাতে চেষ্টা করে। কোনো মতে ব্যাটারিটাকে পাল্টে রাক্ষসটাকে মারা হয়। এবার ব্যাপারটা একটু জটিল হয়ে গেছিল। কোনো মতে এরা এই বিপদ থেকে রক্ষা পায়। তারা আবারও রাক্ষসদের কাছে আনার জন্য স্পিকারটাকে চালু করে। এবার আর কোনো রাক্ষসদের সারা শব্দ নেই। তারা ভিন্ন ভিন্ন শব্দ ট্রাই করে। তারা ভাবছিল হয়তো আর কোনো রাক্ষস বেঁচে নেই। তারা আনন্দে একে অপরকে হাইফাই দিচ্ছিল। ঠিক তখনই নিচের মাটি কেঁপে ওঠে। তারা সামনে তাকাতেই দেখে অসংখ্য রাক্ষস তাদের দিকে এগিয়ে আসছিল। এখন প্রশ্ন হচ্ছে, এবার তারা কি করবে?